ফ্রান্স জাতীয় দল থেকে অবসর নিচ্ছেন পদক। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের উৎস ইসলাম, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর এই বিতর্কিত মন্তব্য ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরম অপমানের জন্য দেশের হয়ে আর খেলবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানের এক প্রতিবেদনে এই বিষয়টি জানানো হয়েছে। তবে এই বিষয়ে ফরাসি ফুটবল অ্যাসোসিয়েশন কিংবা পল পগবা কারো সরাসরি বক্তব্য প্রকাশ করা হয়। উভয় পক্ষই নিশ্চুপ রয়েছে। ইসলাম নিয়ে ইমানুয়েল ম্যাক্রোর সীমা লঙ্ঘন করা মনোভাবেই খেপেছেন ফ্রান্স জাতীয় দলের মুসলিম ফুটবলার পগবা। এই ফুটবলার মনে করেন এটা তার জন্য এবং মুসলিম ধর্মের মানুষদের জন্য চরম অপমানের বিষয়। যেখানে ফ্রান্সে ইসলাম ধর্ম খ্রিস্টান ধর্মের পরে অবস্থান করছে, তাই পল পগবা ফ্রান্সের হয়ে আর খেলতে চান না। বয়স মাত্র 27 থেকে 28। সামনের বিশ্বকাপেও পল পগবা হতে পারেন ফ্রান্সের মধ্যমণি। তবে তার আগে ফরাসি প্রেসিডেন্টের ইসলাম বিরোধী কাজকর্মে দেশটির পক্ষে পগবার না খেলার সিদ্ধান্ত তাকে চরম বিপাকে ফেলতে পারে। পগবার রিজাইন করাটা ফ্রান্সের কাছে অপমান, লজ্জার আর অপূরণীয় ক্ষতি। এই উসিলায় ফ্রান্স সহ গোটা বিশ্ব জেনে যাক, যার মনে বিন্দু পরিমাণ ইমান আছে, সেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান সহ্য করতে পারে। বিনিময়ে সে আরামায়েশ, যশ খ্যাতি এবং অর্থবিত্তের লোভ ছাড়তেও রাজি। সুপ্রিয় ভিউয়ার্স, ফ্রান্সের প্রেসিডেন্টের এমন ইসলাম বিরোধী কাজে পল পগবার এমন সাহসী সিদ্ধান্তে আপনি খুশি তো?